আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে কথা বলবো ফরেক্সের সবচেয়ে জনপ্রিয় একটা পেয়ার, এটা হচ্ছে গোল্ড মার্কেট। তো গোল্ডে আমরা অনেকেই ট্রেড করি। তো আমি মূলত ফরেক্স ট্রেড করি, ক্রিপ্টোকারেন্সিতে তেমন একটা ট্রেড করি না আমি। তো আজকে আপনাদেরকে সিম্পল একটা সাধারণ একটা অ্যানালাইসিস শেয়ার করব আপনাদের মাঝে, গোল্ডে কিভাবে আপনারা এখান থেকে অ্যানালাইজ করে আপনারা প্রফিট করতে পারবেন এন্ট্রি নিয়ে, ঠিক আছে? তো ফরেক্স মার্কেটটা একটা রিক্সওয়াল মার্কেট। ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, প্রত্যেকটা মার্কেটে রিক্সওয়াল মার্কেট। এখানে যদি প্রপার অ্যানালাইসিস আপনি না করতে পারেন, তাহলে অবশ্যই এখানে আপনার মূল যে ফান্ড আছে, ফান্ডটা অবশ্যই আপনার লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, ঠিক আছে? তো আমরা এখন একটা চার্ট নিলাম, H1 চার্ট। আমরা প্রত্যেকেই এই চার্টটা আমি যেরকম দেখতেছি, আপনিও সেম একই ভিউ দেখতেছেন যে H1 এর যে চার্টটা আছে, বর্তমান মার্কেটটা বন্ধ আছে। যেহেতু আজকে রবিবার, আমি ভিডিও মেক করতেছি, আগামীকাল সোমবার মার্কেট ওপেন হবে, ঠিক আছে? বর্তমান রেঞ্জ আছে মার্কেটের 2702 প্লাস, 2702 এর ভিতরে মার্কেটটা আছে। এখন আমি এখানে দেখেন বেশ কিছু হরিজন্টাল লাইন আর্ট করে রাখছি। রেড চিহ্নগুলো আমার সেল পজিশনের, আর যে গ্রিন চিহ্নগুলো আছে এগুলো আমার হচ্ছে সাপোর্ট জোন, আমি আইডেন্টিফাই করছি, ঠিক আছে? তো আমি যে কিভাবে আইডেন্টিফাই করছি সেই বিষয়টাও সামথিং আপনাদের মাঝে শেয়ার করব। প্লাস এখানে আপনারা কোন কোন জোনে আপনারা ট্রেড নিতে সক্ষম হবেন সেই বিষয়গুলো আপনাদের টোটালি আমি দেখাবো, ঠিক আছে? তো প্রত্যেকেই আশা করি আমার ছোট একটা ইউটিউব চ্যানেল, প্রত্যেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই, আমি যাতে উৎসাহ পাই যে নিত্য নতুন আপনাদের মাঝে অ্যানালাইসিস ভিডিও প্রদান করার জন্য। তো দেখেন বর্তমান যে পজিশন আছে মার্কেটের, আমরা যদি H1 চার্ট দেখি, H1 চার্টে যে বর্তমান যে পজিশন মার্কেট, যদি এখানে 2717 মার্কেটটা যদি আসে, আমি টোটাল আপনাদেরকে একটু জুম ইন করি, বিষয়টা দেখবেন আপনারা। আর একটু জুম নেই মার্কেটের। আচ্ছা, এখন দেখেন মার্কেটের যে বর্তমান যে সিচুয়েশন, এখানে যদি আমরা দেখি মার্কেটটা টোটাল, মানে এখান থেকে যদি মার্কেটটা নেই, মার্কেটে একটা চ্যানেলের ভিতরে আছে। এখান থেকে একটা চ্যানেলটা যদি আপনারা আট করেন, তাহলে এখান থেকে একটা চ্যানেল পাবেন মার্কেটের টোটাল। আর এটাও নিচের দিকেও একটা চ্যানেল আছে, ঠিক আছে? তো মার্কেটের যে চ্যানেলটা আছে, বর্তমানে এই চ্যানেলে মার্কেটটা আছে, ঠিক আছে? তো এখন মার্কেটের পরবর্তী নেক্সট গন্তব্য কি হইতে পারে গোল্ড মার্কেটে, আমরা সেই বিষয়ে আইডেন্টিফাই করব, ঠিক আছে? তো এখন যে চ্যানেলে আছে দেখেন, এখানে লোয়ার হায়ার লো, লোয়ার হাই, হায়ার লো, লোয়ার হাই করে মার্কেটটা কিন্তু একটা চ্যানেলের ভিতরে বর্তমান অবস্থান করতেছে। তো পরবর্তী মুভ কি হবে সেই বিষয়টা আমরা আইডেন্টিফাই করব। এখন যদি আমরা জুম এটা করি, এখানে দেখেন প্রিভিয়াস সমস্ত কিছু বাদ দিলাম আমরা, বর্তমান আমরা এতটুকু বিষয় দেখব। এখানে বর্তমান যেহেতু মার্কেটটা এখানে আছে, এই রেঞ্জের ভিতরে আছে, এই টোটাল প্রিভিয়াস তার বাদ, ঠিক আছে? টোটাল প্রিভিয়াসটা আমরা বাদ দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই রেঞ্জের ভিতরে থেকে মার্কেটটা পরবর্তীতে কোন দিকে মুভ করতে পারে আমরা সেই বিষয়ে দেখব। দেখেন মার্কেটটা বর্তমান যে কন্ডিশনে আছে, যদি আমরা দেখি মার্কেটের যে কন্ডিশন, এখান থেকে মার্কেটে 2702 এর ভিতরে আছে। মার্কেটটা যদি এখান থেকে দেখেন, এখান থেকে রিটেস্ট করছে, এখানে একটা প্যাটার্নের মতো ক্রিয়েট করবে। এটা হলো ইনসাইড বার প্যাটার্ন, আমরা অনেকেই চিনি, ঠিক আছে? এখান থেকে এই প্যাটার্নটা যদি ক্রস করার পরে রিটেস্ট করার পরে মার্কেটের পরবর্তী টার্গেট থাকবে 2737, ঠিক আছে? আচ্ছা, 2737 এটা কিন্তু আমি বুলিশের যে মুভমেন্টটা হবে সেই বিষয়ে আইডেন্টিফাই করতেছি। এই 2737 জোনটাও কিন্তু একটা সাপোর্ট, এটা যদি ব্রেক করে, ঠিক আছে? ব্রেক করার পরে আবার একটু হয়তো বা রিটেস্ট করতে পারে। রিটেস্ট করে মার্কেটটা কিন্তু পরবর্তী নেক্সট মুভ থাকবে 57, 58 বা 60 এর ভিতরে, ঠিক আছে? এটা ক্রস করবে, ক্রস করে টোটাল মার্কেটের ফোকাস থাকবে 2815, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল হাই ফোকাস মার্কেটের। এখন মার্কেটটা এরকম হবে কিনা, যদি আমরা ট্রেন্ড দেখি, মার্কেটের যে ট্রেন্ডে আছে, বর্তমান যে ট্রেন্ডে আছে মার্কেট, এই ট্রেন্ড অনুযায়ী কিন্তু মার্কেটটা টোটাল একটা ভালো একটা ফোকাস করতে পারে, ঠিক আছে? আমরা যদি দেখি এখানে এই যে মার্কেটের যে চ্যানেল, এই চ্যানেল, সরি আমি আজানের সময় ভিডিওটা মেক করে ফেলাইতেছি। এই যে চ্যানেল, এই চ্যানেলটা মার্কেটটা কিন্তু এখান থেকে হায়ার হাই, হায়ার লোয়ার লো মার্কেটটা ক্রিয়েট করেই কিন্তু মার্কেটটা টোটাল ফোকাস একটা আপ ট্রেন্ডের দিকে আছে। আর গোল্ড মার্কেট বরাবরই আপ ট্রেন্ডে আছে, আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেটের এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে মার্কেটের টোটাল টার্গেট থাকবে, যদি মার্কেট 2717 প্লাস বা 15 প্লাস করে
16, 17, 15 প্লাস হয়ে গেছে 2700 গতকালকের মার্কেট ওপেন মার্কেট, তাহলে কিন্তু আমরা একটা লং পজিশনে এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি, যে মার্কেটের পরবর্তী একটা লং একটা টার্গেট নিয়ে এন্ট্রিটা হোল্ড করতে পারি 2815 টার্গেট নিয়ে, ঠিক আছে। অর্থাৎ আরও 1000 পিপস আপ ট্রেন্ড মুভ করতে পারে গোল্ড মার্কেট, ঠিক আছে, যদি আগামীকাল ওপেন মার্কেট থেকে শুরু করে মার্কেটটা যদি 2717 প্লাস হয়, ঠিক আছে, তাহলে কিন্তু 2815 মার্কেটটা হিট করতে পারে। আচ্ছা, এটা গেল আমাদের যে বর্তমান যে চ্যানেল আছে এই চ্যানেল অনুযায়ী, প্লাস আমরা যদি H4 ফোকাস করি, H4 দেখেন এখানে একটা লো ক্রিয়েট করছে, পরে হাই ক্রিয়েট করছে, আবার লো, আবার হাই, আবার লো, হায়ার লো ক্রিয়েট করি, কিন্তু মার্কেটের টোটাল একটা মুভমেন্ট, কিন্তু টোটাল যে এখানে তার টার্গেটটা এই যে প্রিভিয়াস তার সাপোর্ট ছিল, প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স লেভেল ছিল, এটা একটা নেক লাইন, এটা টোটাল যদি আমরা এখান থেকে আইডেন্টিফাই করি, মার্কেটটা কিন্তু এটা ক্রস করছে, ঠিক আছে, এটা ক্রস করছে, এখানে ক্রস করে রিটেস্ট করে মার্কেটটা এই গন্তব্যই মানে আফটার ক্রিয়েট করলে মার্কেটটা কিন্তু এতটুকু উঠতে পারে, ঠিক আছে, 2815 অবধি মার্কেটটা যাইতে পারে। আচ্ছা, এখন যদি মার্কেটটা ওই সেল মোড, যদি সেল পজিশন ক্রিয়েট করে, মার্কেটের সেল পজিশন ক্রিয়েট করলে আমরা কোন পর্যন্ত মার্কেটটা আসতে পারে সেই বিষয়টা একটু দেখব, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমি আগে ডিলিট করি। আচ্ছা, ডিলিট করলে একটু ইয়ে হবে, লং টাইমে যেতেছে। আচ্ছা, এখন মার্কেটের এই যে মুভমেন্টটা আছে, এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের যে নেক লাইন আছে, এই চ্যানেলের নেক লাইন, এটা আপনারা হয়তো বা আপনাদের চার্টে দেখতে পারবেন, H1 যদি ফোকাস করেন, এটা নেক লাইন আছে, এখানেও নেক লাইন আছে চ্যানেলের এটা। এখন মার্কেট যদি আগামীকাল সোমবার মার্কেটের 2600 এখান থেকে এটা ব্রেকআউট করবে, 2696, 97 ব্রেকআউট করে মার্কেটটা যদি ব্রেকআউট করে, তাহলে কিন্তু আমরা লং একটা সেলের জন্য একটা এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। তাহলে কিন্তু ব্রেকআউট যখন করবে মার্কেটের যে টোটাল যে টার্গেটটা থাকবে, এই জুনের ভিতরে টার্গেট থাকবে এটারে রিকভার করার জন্য, ঠিক আছে, এটা হবে আপনার সেল টার্গেট। টোটাল একটা উইকলি যে একটা টার্গেট থাকে, উইকলি টার্গেট হিসাবে এটা একটা রিটেসমেন্ট জোন থাকবে মার্কেটের। আমরা যদি H4 দেখি, H4 এর একটা রিটেসমেন্ট জোন থাকবে এখানে, আর যদি H1 দেখি, আমরা H1 এর রিটেসমেন্ট জোন থাকবে 2675, ঠিক আছে, রিটেসমেন্ট জোনটা থাকবে 2662 30-এর ভিতরে, 2662 30-এর ভিতরে, কিন্তু H1 এর রিটেসমেন্ট জোন, ঠিক আছে, এই 2675 এটা ক্রস করতে হবে, এই জোন ক্রস করবে, এই জোন যদি ক্রস করে তাহলেই কিন্তু 2662 এটা হলো রিটেসমেন্ট জোন, এবং এটা যদি ক্রস করার ক্ষেত্রে মার্কেটে যখন এটা ক্রস করবে 2655 যখন ক্রস করবে মার্কেটটা, তার পরবর্তী টার্গেট থাকবে 2632-এর ভিতরে, ঠিক আছে, 2632 মার্কেটের কিন্তু একটা সুইং জোন থাকবে, ঠিক আছে। H1 বলেন, H1 বা H4 এর যদি আমরা দেখি যে এইটা একটা থাকবে সুইং জোন, এখানে মার্কেটটা এখান থেকে একটা সুইং পজিশনে আসতে পারে, ঠিক আছে, মার্কেটটা সুইং পজিশনে আসবে এই ক্ষেত্রে, ঠিক আছে, এখানে যদি আপনি আইডেন্টিফাই করেন এখান থেকে মার্কেটের এটা হবে একটা সুইং জোন, ঠিক আছে। তো মার্কেটের কিন্তু আমরা যদি মার্কেট দেখি, টোটাল মার্কেটটা একটা হায়ার লো ক্রিয়েট করে গেছে, এখানেও একটা লো ক্রিয়েট করে আছে মার্কেটের টোটাল। এখন যদি এই লোটা ব্রেক করে মার্কেটটা টোটাল একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করতে পারে, যদি এই পজিশনে মার্কেটটা ধারাবাহিকতা বজায় রাখে এবং 2717 প্লাস যদি মার্কেটটা হয়, ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা লো। যদি আমরা দেখি এখানে এটা একবারে লো একটা রেজিস্ট্যান্স লেভেল, তো এই লেভেল থেকে মার্কেট কখনোই ব্রেকআউট করে না, সেল পজিশন হয় না বেশিরভাগ ক্ষেত্রে, আমি যতটুকু দেখতেছি দীর্ঘদিন থেকে মার্কেটের ভিতরে যে বর্তমান যে পজিশনে আছে এখানে। তো এই পজিশনে যদি মার্কেটটা এখান থেকে যদি আপনি দেখেন, মার্কেটটা যদি আপ ট্রেন্ড ক্রিয়েট করে এখান থেকে মার্কেটটা উঠে, ঠিক আছে, এখান থেকে আবার কিন্তু মার্কেটটা ব্রেকআউট করার সম্ভাবনা নাই, ঠিক আছে, এখান থেকে মার্কেটটা ব্রেকআউট করার সম্ভাবনা নাই। তাহলে এখান থেকে টোটাল মার্কেটটা এই পজিশনে আসার পরে যদি মার্কেটটা আরেকটু দেখাই আপনাদের, এখান থেকে ব্রেকআউট করবে না মার্কেটটা, টোটাল একটা ফোকাস নেবে এখান থেকে। যদি এটা ব্রেকআউট করে মার্কেট এই 17 জোন, যদি মার্কেটটা যদি ব্রেকআউট করে এই জোনের ভিতরে, এখান থেকে মার্কেটটা টোটাল একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করতে পারে, এতটুকুই আসতে পারে। তার যে প্রিভিয়াস যে লোটা ছিল, প্রিভিয়াসের যে হাইটা ছিল, এই প্রিভিয়াসের হাইটা ব্রেক করবে, ঠিক আছে, এই যেখানে প্রিভিয়াস যদি আমরা হাই দেখি, এই প্রিভিয়াসের হাইটা এটা ব্রেক করলে মার্কেটটা
2815 অবধি টার্গেট নিতে পারি, ঠিক আছে। তো প্রত্যেকেই কী করবেন আপনারা এখানে আমি যে বিষয়টা আমার গ্রুপেও অ্যাড হয়ে নেবেন, টেলিগ্রাম গ্রুপে। এখানে আমি একটা অ্যানালাইসিস সুন্দর করে আরও আপনাদেরকে বিস্তারিত